শীত যেন এক অদ্ভুত অনুভূতির নাম। কুয়াশায় মোড়া ভোর, শিশিরে ভেজা ঘাস, নিস্তব্ধ গ্রাম আর হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা, সবকিছু মিলে এক চিরচেনা দৃশ্য আঁকে। শহরেও যেন হালকা ঠান্ডা হাওয়ার নরম স্পর্শ ছুঁয়ে যায়। তবে এই শীতের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের মনে কৌতূহল জেগে ওঠে, কেন বাংলাদেশের আকাশ থেকে খুব একটা বরফ পড়ে না? কেন এখানে কাশ্মীর বা কানাডার মতো শুভ্র তুষারে ঢেকে যায় না মাঠঘাট? ঢাকার রাস্তায় সাদা তুষারের আস্তরণে ঢেকে যাওয়া সকাল কি কখনো সম্ভব হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে যেতে হবে প্রকৃতির নিয়মে, বিজ্ঞানের ব্যাখ্যায়। প্রতিদিনের জীবনে আমরা দেখি সূর্যের তাপে নদী, খাল, হ্রদ, এমনকি গরম চায়ের কাপ থেকেও পানি ধীরে ধীরে বাষ্প হয়ে আকাশে মিলিয়ে যায়। এই বাষ্প হাওয়ার চেয়ে হালকা হাওয়ায় উপরে উঠে যেতে থাকে এবং একসময় পৌঁছে যায় বায়ুমণ্ডলের এক বিশেষ স্তরে, যার নাম ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার উপরে অবস্থিত এই স্তরে বাতাস ঠান্ডা, পাতলা এবং ধূলিকণায় ভরা থাকে। সেখানে পৌঁছে জলীয় বাষ্প সেই ধূলিকণার সঙ্গে মিশে ক্ষুদ্র কণিকা তৈরি করে। ঠান্ডা তাপমাত্রার কারণে এই ক্ষুদ্র কণিকাগুলো ধীরে ধীরে পরিণত হয় তুষারকণায়, যেন আকাশের এক অদৃশ্য ল্যাবরেটরিতে গোপনে জন্ম নিচ্ছে বরফ। তুষারকণা যতই ভারী হতে থাকে, বাতাস ততই তাকে ধারণ করতে পারে না। ফলে এক সময় সে নেমে আসে নিচের দিকে, পৃথিবীর দিকে। শুনতে সহজ মনে হলেও এখানেই ঘটে সবচেয়ে বড় পার্থক্য। বাংলাদেশের ভূমিতে নামার আগেই এই তুষারকণাগুলো গলে যায় আর নিচে পৌঁছায় বৃষ্টির রূপে। কারণ আমাদের দেশের বায়ু এতটা ঠান্ডা নয় যে সে তুষারকে জমিয়ে রাখতে পারবে। তুষার জমে থাকতে হলে তাপমাত্রা নামতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। পৃথিবীর যেসব দেশে নিয়মিত তুষারপাত হয়, যেমন কানাডা, সাইবেরিয়া বা নরওয়ে, সেখানে শীতকালীন তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। বাতাস এতটাই ঠান্ডা থাকে যে বরফ কণাগুলো গলে না, বরং মাটিতে জমে শুভ্র আস্তরণ তৈরি করে। বাংলাদেশের আবহাওয়া তুলনামূলক উষ্ণ। আজ পর্যন্ত কোনো অঞ্চলে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নামেনি। দেশের ইতিহাসে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছিল 2018 সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেটিও ছিল মাত্র 2.6 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় বরফ গঠনের কোনো সুযোগই নেই। তাই যখন আকাশের বরফ কণা বাংলাদেশের মাটির দিকে নামতে থাকে, তখনই তারা গরম বাতাসের সংস্পর্শে এসে গলে যায়। ফলাফল বরফ নয়, বৃষ্টি। এই কারণেই আমাদের দেশে কখনো তুষারপাত দেখা যায় না। যদিও মাঝে মাঝে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়, সেই শিলাগুলো আসলে বরফের ক্ষুদ্র কুচি, কিন্তু পূর্ণ তুষার নয়। অনেকে কল্পনা করেন একদিন হয়তো ঢাকাতেও সাদা বরফে ঢাকা সকাল দেখা যাবে, শিশুরা রাস্তায় স্নোবল ছোড়াছুড়ি করবে। কিন্তু বাস্তবে সেই দৃশ্য এখনো অনেক দূরের স্বপ্ন। জলবায়ু পরিবর্তনের বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী বাংলাদেশের তাপমাত্রা ক্রমেই উষ্ণ হয়ে উঠছে। ফলে আগামী কয়েক দশকেও এখানে তুষার পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও স্বপ্ন দেখতে দোষ নেই, কারণ প্রকৃতি নিয়ে কল্পনা সবসময়ই সুন্দর। বরফ না পড়লেও আমাদের শীতের নিজস্ব সৌন্দর্য আছে। কুয়াশায় ঢাকা সকাল, চাদরে জড়ানো দুপুর, সন্ধ্যায় নিস্তব্ধতা, পিঠা পায়েসের ঘ্রাণ আর উষ্ণ চায়ের ধোঁয়া, এই সব কিছু মিলে তৈরি হয় আমাদের নিজস্ব এক শীতের রূপকথা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।